আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কাবুলি পোলাও বা আফগানি পোলাও। তো আফগানি পোলাও বানাবো আমরা চিকেন দিয়ে। প্রথমে আমরা পেঁয়াজ, তেজপাতা, লং, এলাচ, দারচিনি তেলে ভেজে নিলাম। এরপরে চিকেন দিয়ে দিলাম। এরপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু। তো আফগানি পোলাও সাধারণত কাঁচামরিচ অথবা গুঁড়ামরিচ দিতে হয় না, কিন্তু আমরা বাঙালি ঝাল খেতে পছন্দ করি, এজন্য আমরা কিছু কাঁচামরিচ এবং অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনের গুঁড়া, অল্প একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন গোস্তটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রেখে দিলাম। এই চাল ইন্ডিয়ান একটা চাল, এটা আমরা গতকাল পান্ডা থেকে কিনে নিয়ে আসছি। এটা অফারে, এমনি নর্মাল দাম থাকে 80 রিয়াল, কিন্তু অফারে আমরা 50 রিয়াল দিয়ে নিয়ে আসছি। অর্থাৎ 10 কেজি চালের দাম বাংলাদেশি 1500, অর্থাৎ 1 কেজি চালের দাম 150 টাকা। এটা হচ্ছে একটা বাসমতি চাল। এখন দেখি, এটা খাইনি কখনো, টেস্ট করে দেখি কেমন হয়। ইনশাল্লাহ আশা করি ভালো হবে। গোস্তগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গোস্তগুলো উঠাই নিব, এখানে চাল দিয়ে দেব। পানি একটু কম মনে হচ্ছে, এই জন্য ভাত হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। লবণটা আমরা শেষমেশ চেক করে নিচ্ছি। লবণ একটু লাগবে মনে হচ্ছে। এবার 90% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা গাজর এবং কিশমিশ ভেজে ফেলব। পরে কিশমিশ দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কিশমিশগুলো ভাজার পর কিরকম গোল গোল হয়ে গেছে, কি সুন্দর। এরপর যে মুরগিগুলো আমরা অল্প করে ভেজে নেব। এরপর যে মুরগির পিসগুলো আমরা অল্প করে ভেজে নিচ্ছি। সাথে অল্প একটু চিনি দিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমরা এই চিকেন ওখানে অ্যাড করে দেবো। এরপর কিশমিশ এবং গাজর ভাজাগুলোও দিয়ে দেবো। এ পর্যায়ে লো আঁচে 15 মিনিট ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর আমরা ফিরে আসলাম। তো মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুগন্ধি বের হচ্ছে। খেতে মনে হয় ভালোই হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুবই টেস্ট হয়েছে।